ফুরাত নদী হাদিসের আলোকে এক ভয়াবহ ভবিষ্যৎ বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন এক নদী নিয়ে যার নাম শুনলে শুধু ইতিহাস নয়, বরং কিয়ামতের এক ভয়ঙ্কর আলামত আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ফুরাত নদী বা ইউফ্রেটিস রিভার। সহিহ হাদিসে বর্ণিত এর ভয়াবহ ভবিষ্যৎ। ফুরাত নদী কি, কেন এত গুরুত্বপূর্ণ, আসুন আমরা তা জেনে নেই। ফুরাত নদী হল পৃথিবীর অন্যতম প্রাচীন নদী। তুরস্ক, সিরিয়া ও ইরাক দিয়ে প্রবাহিত, হাজার হাজার বছরের সভ্যতার সাক্ষী। এই নদীর তীরে গড়ে উঠেছে বহু জাতি, বহু রাজ্য, বহু ইতিহাস। কিন্তু ইসলাম আমাদের জানায়, এই নদী শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের এক ভয়ঙ্কর ফিতনার কেন্দ্র। সহিহ হাদিসে ফুরাত নদীর ভবিষ্যৎ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের একটি পর্বত বের হবে। সহিহ বুখারী ও মুসলিম। আরো ভয়ঙ্কর সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে। 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। প্রত্যেকেই বলবে, হয়তো আমিই বেঁচে যাব। ভাই ও বোনেরা, ভাবুন একবার, স্বর্ণের জন্য মানুষ কিভাবে মানুষকে হত্যা করবে, লোভ কিভাবে মানুষকে অন্ধ করে দেবে, ঈমান কিভাবে হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে, সে যেন সেই স্বর্ণ থেকে কিছুই গ্রহণ না করে। এটি শুধুই উপদেশ নয়, এটি প্রাণ বাঁচানোর নির্দেশ। এই হাদিস থেকে আমরা কি বুঝি? এটা কিয়ামতের বড় আলামত, এটা চরম ফিতনার সময়, এটা ঈমান পরীক্ষা করার মুহূর্ত। এই স্বর্ণ হবে বরকতহীন, রক্তে ভেজা, অভিশপ্ত। চলুন জেনে নেই আজকে ফুরাত নদীর কি অবস্থা। ভাই ও বোনেরা, আজকের বাস্তবতা আমাদের ভয় পাইয়ে দেয়। ফুরাত নদীর পানি দ্রুত কমে যাচ্ছে, কারণ বড় বড় বাঁধ, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত পানি ব্যবহার, দীর্ঘ খরা। কিছু কিছু জায়গায় নদীর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এখন হাদিসের সেই চূড়ান্ত অবস্থা আসেনি। ভবিষ্যতে কি হতে পারে, চলুন জেনে নেই। আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না, কারণ ভবিষ্যৎ একমাত্র আল্লাহই জানেন। কিন্তু হাদিস আমাদের সতর্ক করে, লোভ বাড়বে, যুদ্ধ বাড়বে, মানুষের মূল্য কমে যাবে, সম্পদের মূল্য বেড়ে যাবে। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? ভাই ও বোনেরা, সম্পদের পিছনে অন্ধ না হওয়া, ফিতনা দেখলে দূরে থাকা, ঈমান আঁকড়ে ধরা, কোরআন ও সুন্নাহর পথে থাকা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। শেষে আমরা এই দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদের ফিতনার সময় হেফাজত করুন, লোভ ও দুনিয়ার মোহ থেকে বাঁচান, মজবুত ঈমান দান করুন। কিয়ামতের আলামত দেখে যেন আমরা হিদায়াত পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।